সালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব স্কাবিস নিয়ে। স্কাবিস বর্তমানে সবার ঘরে ঘরে, সব বাড়িতে বাড়িতে, সবার মধ্যে স্কাবিসের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতির কারণে আমরা আজকে স্কাবিস নিয়ে আলোচনা করব। স্কাবিসের আলোচনাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। তার মধ্যে প্রথম আমরা আলোচনা করব স্কাবিস কি, কিভাবে হয়, কিভাবে ছড়ায়, এর প্রতিরোধের ব্যাপার সিস্টেম কেমন। এরপরে আমরা আলোচনা করব স্কাবিসে হোমিওপ্যাথি চিকিৎসা কেমন, কোন কোন ধরনের হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে হয়, লক্ষণের বৈশিষ্ট্য হিসেবে হোমিওপ্যাথির ঔষধ। তো প্রথমে আমি বলে নিচ্ছি, আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। তো প্রথম আমাদের যে বিষয়টা, স্কাবিস কি। স্কাবিস হচ্ছে একটি চুলকানির জাতীয় রোগ, যেটা সার্কপটিস স্কাবিস নামক একটি পরজীবীর কারণে হয়ে থাকে। এই পরজীবীটি সব বয়সের মানুষের মধ্যে হইতে পারে, ছোট বড় এবং মাঝারু বয়সে, সব বয়সের মানুষের মধ্যে স্কাবিসের পরজীবী আসতে পারে এবং স্কাবিস হইতে পারে। তার মধ্যে স্কাবিস সবচেয়ে বেশি দেখা যায় বৃদ্ধ এবং শিশুদের মধ্যে। এই স্কাবিসের যে পরজীবীটা আরাকয়েড গোত্রের একটি পরজীবী, যেটা ডিম মানুষের ইপিডার্মিস লেয়ারের মধ্যে গর্ত করে ডিম পাড়ে এবং এভাবে সে তার বংশ বৃদ্ধি করে। এই পরজীবীর মূল কারণ দেখা যাচ্ছে যে মানুষের শরীরে অ্যালার্জিক রিয়াকশান হয়। দ্বিতীয় হচ্ছে এই সংস্পর্শের মাধ্যমে এটা ছড়ায়। এই সংস্পর্শের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে সবচেয়ে বেশি গভীর সংস্পর্শ, যেমন একই সাথে শোয়া, একই সাথে থাকা, এই ব্যাপারটা শারীরিক সম্পর্কের মধ্যে এটা বেশি ছড়ায়। দ্বিতীয় পরোক্ষভাবে সংস্পর্শ হচ্ছে যদি একই ঘরে থাকে ভাই বোন বা ফ্যামিলির মধ্যে ছড়ানোর বিষয়টা পরোক্ষভাবে হইতে পারে। এবং তোয়ালিয়া, তারপর জামা কাপড়, এগুলা ইউজের মাধ্যমে হইতে পারে। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে লক্ষণ স্বাভাবিক বিষয়। এটার লক্ষণ, এটা চুলকানি জাতীয় অ্যালার্জিক ব্যাপার থাকে, এটার মধ্যে তীব্র রকমের চুলকানি থাকে এবং এটাকে মাইক্রোস্কোপের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা যায় এবং এটাকে টেস্ট করলে, এটা পরীক্ষা করলে এটা ডিম পাওয়া যায়। আর এই সার্কপটিস স্কাবিস পরজীবীর ডিম পাওয়া যায় এবং স্কাবিসের এই এই আক্রমণের ব্যাপার হিসাবে বিভিন্ন রকম এটাকে ধরন হিসাবে ভাগ করা হয়, কিন্তু এটা আমাদের অত জরুরি না। তবে চিকিৎসার ক্ষেত্রে আমাদের এটা জরুরি হয়, যেমন স্থান হিসাবে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ হয়। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এর মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই স্কাবিসটাকে যদি কেউ নির্ণয় করতে চায়, জানতে চায় যে আসলে এটা কেমন, স্কাবিস কি অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল চর্মরোগ কিনা, এটা জানতে হলে স্বাভাবিকভাবে এখানে রোগীর ইতিহাস এবং চর্মরোগের পরিস্থিতি সিস্টেমগুলো দেখলে বোঝা যায়। এরপরে প্যাথোলজিক্যাল পরীক্ষাও করা যেতে পারে, স্ক্র্যাপিং করে মাইক্রোস্কোপিতে এটা দেখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ডার্মোস্কোপি, যেটা খুব বিশেষ প্রয়োজন হলে ডার্মোস্কোপি করা হয়। আর এই স্কাবিস প্রতিরোধের সিস্টেম কি? এই স্কাবিস প্রতিরোধের সিস্টেম হচ্ছে, যদি আক্রান্ত ব্যক্তি এবং আক্রান্ত ব্যক্তির আশেপাশে যারা ঘনিষ্ঠ লোক, এদেরকে ভালো হওয়া পর্যন্ত ঘনিষ্ঠতার মধ্যে না যাওয়া, অথবা দুজনকে একই সাথে চিকিৎসা করানো শুরু করা, একই সময় থেকে চিকিৎসা শুরু করা। দ্বিতীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, চাদর, তোয়ালে, এগুলা গরম পানিতে ধোয়া, রোদে শুকানো। তৃতীয়ত হচ্ছে রোগ সারা পর্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শ বা পরোক্ষ বা পারিবারিক সংস্পর্শ থেকে দূরে থাকা। এরপরে জনসচেতনতা বৃদ্ধি করা,
স্বাস্থ্য শিক্ষা বৃদ্ধি করার মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। জটিলতা কি হইতে পারে? জটিলতা সারকপটিস স্কাবিস বা স্কাবিস রোগের মধ্যে জটিলতা হইতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে। এরপরে চিকিৎসার পরও কিছুদিন চুলকানি থেকে যেতে পারে, যেটাকে আমরা পোস্ট স্কাবিয়াল পিরিয়ডস বলি। এরপরে আমরা দেখি যে অনেক সময় এটা যদি চাপা দেওয়া অর্থাৎ এলোপ্যাথিক বা ক্রিমের মলমের মাধ্যমে যদি দেখি চিকিৎসা করা হয়, তখন এটা অনেক সময় রেনাল কমপ্লিকেশান তৈরি করে, অর্থাৎ কিডনি সমস্যা, নেফ্রনের সমস্যা তৈরি করতে পারে। তো এই জন্য আমরা সবসময় বলি অ্যালার্জি, চর্মরোগ এগুলা উপরে থাকলে যতটা কষ্ট, যদি এটাকে মানে অস্বাভাবিক নিয়মে চিকিৎসা করা হয়, তখন এটা আরও এর চেয়ে বেশি বড় কষ্টের কারণ হইতে পারে। তো এই পর্যন্ত আজকের মতো আমরা এখানে স্কাবিসের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্কাবিসের চিকিৎসা নিয়ে আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।